নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই সবাইকে। আমাদের বাড়িতে সবারই হয়তো কিছু ব্লাউজ পিস বেঁচে থাকে, মানে এক্সট্রা থাকে। আমরা তো সবগুলো নিয়ে সব সময় কাজ করি না। যদি থেকে থাকে তাহলে সেইগুলো হয়তো বাড়িতে আমাদের পড়েই থাকে। তো আমরা সেইগুলো দিয়ে অনেক রকম আইডিয়া ব্যবহার করতে পারি। তার কিছু কয়েকটা ঝলক আমি আজকের কয়েকটা আইডিয়া 5টা আইডিয়া দেখাবো। আইডিয়া নাম্বার 1 প্রথমেই বলি, এই যে একটা তোয়ালে, এই তোয়ালেটা নিলাম। সেই তোয়ালেটা দিয়ে আমি এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে বোটে বোটে একটা এরকম পাক খাইয়ে খাইয়ে একটা এরকম অবস্থায় আনলাম। এবারে এই তোয়ালেটাকে এই একটা ব্লাউজ পিস নেব। সেই ব্লাউজ পিসের একদম ফার্স্ট কর্নারে আমি সেই তোয়ালেটা বসাবো। এরকমভাবে বসিয়ে এবার এটাকেও আস্তে আস্তে মুড়িয়ে মুড়িয়ে রোল যেরকম হয় সে রোলের মতন করে নেব। আর পুরো সুন্দর করে সেটাকে গুছিয়ে গুছিয়ে করে নেব। নিয়ে এইবারে দু সাইড যেটা থাকবে, দু সাইডটা একটু কুচি কুচি করে হাতের সাইড দিয়ে একটু কুচি কুচি করে গার্ডার দিয়ে মুড়ে দেবো। প্রথমেই বলছি যে এখানে কিন্তু কোনো সেলাইও করতে হবে না বা কোনো কাটাকাটিরও ব্যাপার নেই। সেই জন্য আমরা এটা কাটাকাটিও করব না, সেলাইও করব না, কিছুই করব না। এইভাবেই দু সাইডটা গার্ডার দিয়ে মুড়ে নেব। এভাবে দু সাইডটা গার্ডার দিয়ে মুড়ে নিয়ে একটা ফুলের মতন অবস্থা করে দেবো। এবার দেখুন একটা সুন্দর কিন্তু ছোট্ট একটা কোলবালিশ রূপ নিয়েছে, তাই নয় কি? এটা কোলবালিশের মতো রূপ হয়েছে। এটা আমরা বিভিন্ন জায়গায় শোভা হিসাবে ব্যবহার করতে পারি। যেরকম বিছানার মধ্যে বালিশের সাথেও আমরা লম্বা কুশন হিসাবে ব্যবহার করতে পারি, বা বিভিন্ন সোফা যে আমরা কুশনগুলো রাখি তার সাইডে তার সাথে করেও আমরা এটা শো হিসাবে রাখতে পারি। দেখতে কিন্তু অসাধারণ লাগবে, সুন্দর একটা আইডিয়া। আর সবচেয়ে বড় ভালো হবে বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে, যার ছোট বাচ্চা আছে, বাড়িতে সেরকম ছোট কোলবালিশ নেই, তখন কিন্তু এটা ভীষণ কাজে লেগে যায়। টিপস নাম্বার 2 চলে আসি এবারে। সেটা হচ্ছে একটা এরকম ব্লাউজ পিস নিলাম, তার মাঝখানে একটা চুড়ি বসালাম। কাঁচের চুড়ি দিলে হবে না, বিভিন্ন রকম মেটালের চুড়িটাই লাগবে। কাঁচা চুড়ি হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা। তো এই মেটালের চুড়িটা মাঝখানে নিয়ে সেটা গার্ডার দিয়ে ভেতর দিয়ে মুড়ে দেবো, দিয়ে এইরকম একটা রূপ চলে আসবে। চারিদিকে কাপড়টা থাকবে, মাঝখান থেকে চুড়ি ঢুকিয়ে মুড়ে নেব। আর বাড়িতে তো আমাদের সবারই ফ্যান থাকে, টেবিল ফ্যান হোক, স্ট্যান্ড ফ্যান হোক, যাই হোক। তো সেই ফ্যানটা তো আমাদের এমনি পড়ে থাকে, ধুলোবালি পড়ে। তো যেহেতু অফ সিজন যেগুলো থাকে এই বর্ষার সময় বা শীতকালটা বিশেষ করে, তো এই সময় আমরা এই ফ্যানটাকে এই রকমভাবে যদি কভার আপ করে রাখি তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভীষণই সুন্দর হয়, ইউনিক একটা ডিজাইন হয়। আর এই চুড়িটা মাঝখানে দেওয়াতে ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে। এরকমভাবে মুড়ে পেছনে যদি আমরা গার্ডার আটকে রেখে দিই তাহলে কিন্তু জিনিসটা ব্যাপক সুন্দর, ভীষণ দারুণ লাগে। পুরো মানে খুব সুন্দর একটা ডিজাইন আসে। দেখুন লোকটা ভীষণ সুন্দর লাগছে। তো টিপসটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের অমূল্য মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার অন্যান্য ভিডিওগুলো আপনাদের ওয়াচ করার অনুরোধ করছি, আর ফুল ওয়াচ করবেন প্লিজ, তা না হলে ভিডিওর উপরে একটা ব্যাড ইমপ্রেশন পড়ে। চলে আসি 3rd নাম্বার টিপসে। তো আরেকটি ব্লাউজ পিস নিয়ে নিলাম। এবারে এই ব্লাউজ পিসের মাঝখানে ছোট দেখে কোনো চুড়ি হলেও হবে, বা ছোট দেখে অনেক ছিপি টিপিগুলো থাকে, তো মানে শিশির বোতলের ছিপি থাকে, বা এরকম ছোট জাতীয় কিছু একটা, মানে আপনাদের তো টুলের একটা যে হোল থাকে, সেই হোলের যার যেরকম সাইজ সেরকম অনুযায়ী এরকম একটা কিছু নিয়ে সেটাও ভেতর থেকে এরকমভাবে গার্ডার মুড়ে আটকে দিতে হবে। এবারে আমরা এই টুলটাকে নিয়ে নেব। বাড়িতে তো অনেক টুল আমাদের থাকে, আর সেই টুল তো এদিক ওদিক আমাদের কাজে লাগে। তো সেগুলো দেখতে একটু কেমন লাগে, যদি একটু কভার আপ করে দেওয়া হয় তাহলে দেখতে সেটা খুবই ভীষণই সুন্দর লাগে। তো এই যে ছিপিটা আমি এই যে হোলটা থাকবে টুলে, সেই হোলের মধ্যে ঢুকিয়ে দিলাম। ফলে বসতে কোনো অসুবিধা হবে না, যে বসতে গেলে কোনো অনুভব হবে ব্যথা লাগবে, সেরকম কিছু না। ভালো করে ভেতরে ঢুকিয়ে দিলাম,
তাতে বসতে সুবিধা হবে আর দেখতে অসাধারণ সুন্দর জিনিসটা লাগবে। সুন্দর করে টুলটাকে কভার করে দিলাম। এটা গেল একটা ইউনিক আইডিয়া। এই দেখুন টুলটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। মানে খালি টুল থাকবে, তাতে যদি এরকম একটা সুন্দর করে সাজিয়ে দিই তাহলে কিন্তু সেটা দেখতে বেশি সুন্দর লাগে। চলে আসছি 4 নম্বর টিপসে। তো আমাদের বাড়িতে তো সবারই ডাইনিং টেবিল থাকে অবশ্যই, বা সেন্টার টেবিল বা টি টেবিল, যে কোনো টেবিলই হতে পারে। তো আমরা যদি ব্লাউজ পিসটাকে এরকমভাবে সরু করে ছোট করে কেটে নিই, সেটা কিন্তু আমাদের রানার হিসাবে খুব ভালো কাজ দেবে। ডাইনিং টেবিলের উপরে যদি আমরা এরকম রানার হিসাবে ব্যবহার করি, বা টি টেবিলের ওপরে যদি আমরা এরকম রানার হিসাবে ব্যবহার করি, তাহলে কিন্তু দেখতে এটা অপূর্ব সুন্দর লাগে। যার যেরকম টেবিল কভার সেই অনুযায়ী এটা ইউজ করবেন। সে কারো ট্রান্সপারেন্ট টেবিল কভার থাকে, তখন তার নিচে দিয়ে দিলেন, কেউ ওপরে দিতে পারেন, বেশিরভাগ নিচেই এটা দেওয়াটা ভালো লাগে দেখতে। তো যার যেরকম সুবিধে সেই অনুযায়ী ইউজ করতে পারবেন। চলে আসছি 5 নম্বর টিপসে, টিপস নাম্বার 5-এ। তো আমাদের বাড়িতে তো অনেকেরই অনেক ছোট ছোট টেবিল থাকে, টি টেবিল বা এমনি ছোট কোনো টেবিল থাকে। তখন সেগুলো মানে কভার দেওয়ার জন্য কিন্তু আমরা একটু নিত্য নতুন আইডিয়া ব্যবহার করতে পারি। তো সেখানে যদি আমরা এরকম একটা সুন্দর দেখে ব্লাউজ পিস দিয়ে যদি সে টেবিলটা কভার করে রাখি, তাহলে কিন্তু দেখতে এটা অপূর্ব সুন্দর লাগে। আর তার উপরে একটা এরকম কোনো ফুলদানি, এরকম কোনো শো পিস কিছু একটা আমরা দিয়ে দিলাম, তাতে কিন্তু জিনিসটা দারুণ সুন্দর একটা শোভা বাড়ায়। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখুন। তাহলে আজকের টিপসগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি একটু কিছু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক দেবেন, আর হ্যাঁ, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, সেটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আমার সমস্ত রকম নোটিফিকেশান আপনাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে। আমার অন্যান্য ভিডিওগুলো দেখার রিকোয়েস্ট করছি, ফুল ভিডিও প্লিজ ওয়াচ করবেন, তাতে না হলে আমার ভিডিওর একটা ব্যাড ইমপ্রেশন পড়ে। ওকে।